আলাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস, আজকে আমরা মেকানিক্সের উপর আলোচনা করব। মেকানিক্সের একটা খুবই এলিমেন্টারি টপিক হচ্ছে ভেক্টর। আর ভেক্টরের উপর আজকে আমাদের যে কোয়েশ্চেনগুলো সেগুলো আগেই বলে রাখি, এগুলো খুবই বেসিক লেভেলের প্রশ্ন আমরা নিয়েছি। যেহেতু আমাদের ভেক্টরের উপর এটা প্রথম ক্লাস, তাই আমি চিন্তা করলাম কিছু বেসিক প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের চ্যানেলে আপনারা পাবেন পদার্থবিজ্ঞান বিষয়ের সলিড স্টেট ফিজিক্স, তারপরে নিউক্লিয়ার ফিজিক্স, তারপরে কোয়ান্টাম মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, থার্মোডায়নামিক্স থেকে শুরু করে ফিজিক্সের প্রায় সমস্ত ব্রাঞ্চের এমসিকিউ ভিডিও আমাদের চ্যানেলে অ্যাভেইলেবল। আমাদের চ্যানেলটি চেক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা ক্লাস শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, নিচের কোনটি ভেক্টর রাশি? নিচের কাজ, দ্রুতি এবং শক্তি হচ্ছে স্কেলার রাশি, সুতরাং তড়িৎ প্রাবল্য, যেটাকে আমরা এই দিয়ে প্রকাশ করি, এটি হচ্ছে একটি ভেক্টর রাশি। আর তড়িৎ বিভব যেটি ভি দিয়ে প্রকাশ করি, সেটি কিন্তু একটা স্কেলার রাশি। দুটি সমমানের ভেক্টর কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধির মান কত হবে? তো এই ক্ষেত্রে এটা অবশ্যই মুখস্থ করে রাখবেন, কিন্তু তারপরেও এটাকে আমরা, কারণ এই কোশ্চেনটা আপনাদের মনে আছে কিনা, এইচএসসিতে অনেক বেশিবার আসতো, তো এটাকে আপনারা মুখস্থ করবেন, ঠিক আছে, কিন্তু আপাতত আমি এটা একটু দেখিয়ে দিই যেটা কিভাবে হয়। সো এখানে আমাদেরকে বলতেছে যে দুইটা সমমানের ভেক্টর, লেটস সে দুইটা ভেক্টরকে আমরা পি ধরে নিলাম, এবং বলছে যে কোনো বিন্দুতে নাকি 120 ডিগ্রি কোণে তারা ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধির মান কত হবে, লেটস সে আর কত হবে। সো আমরা যদি আর বের করতে চাই, আর বের করার সূত্র হচ্ছে √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ কজ এরপরে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ। পি অ্যান্ড কিউ এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 120। আর আমরা জানি যে আচ্ছা, যে পি আর কিউ এখানে সেম, সো পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 × পি মানে পি স্কোয়ার, আর কজ 180 মানে হচ্ছে -½ সো এখানে -½ হবে। এই 2 আর 2 কাটা, তাহলে এখানে হবে মাইনাস পি, এই মাইনাসটা এই প্লাসের সাথে মিলে হবে মাইনাস, তাহলে একটা পি স্কোয়ার কাটা থাকে একটা পি স্কোয়ার, তো √পি স্কোয়ার মানে হচ্ছে আসলে এখানে পি। সো আমরা বুঝতে পারলাম যে আমাদের লব্ধির মান হবে একটা যে কোনো একটা ভেক্টরের সমান। সো আমরা সেটা বলতে পারি যে কোনো একটি ভেক্টর সমান। এই জন্যই বললাম এই কোশ্চেনটা মুখস্থ রাখবেন, কারণ এটা হচ্ছে আপনার খুবই ফেমাস, ঠিক আছে। আপনাদের যদি এরকম এই যে এই লটা ভেক্টরের, এটা যদি ডেরিভেশন জানতে হয়, এটা কোথা থেকে আসলো, কীভাবে আসলো, যাই হোক, আপনারা, আমি বিশ্বাস করি এগুলো তো এমনি জানেন, বাট তারপরেও যদি জানতে ইচ্ছা করে, তাহলে আমার চ্যানেল এনইউ ফিজিক্স ক্লাসরুম, এই চ্যানেলটি আপনারা ঘুরে দেখতে পারেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জবের প্রস্তুতির জন্য ইনশাল্লাহ এই চ্যানেলটি আরও বেশি হেল্পফুল হবে। এরপরে আমাদের প্রশ্ন, যে দুটি ভেক্টরের ডট গুণফল যদি 0 হয়, সেক্ষেত্রে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তো এটা একেবারে চোখ বন্ধ করে সবাই পারবেন, এটা আমি জানি, 90 ডিগ্রি। সো যদি তারপরেও একটু দেখাতে হয়, সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। এটা হচ্ছে ডিফাইন্ড কীভাবে, a × b × cos আলফা, যেখানে আলফা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে আমাদেরকে বলছে যে আমাদের ডট গুণফলের মান হচ্ছে 0, আর ডট গুণফলের মান তখনই 0 হয় যখন কজ হয়, cos 90 হবে, আর কারণ cos 90 মানে 0, আর 0-এর সাথে এবি গুণ করলে এটা কিন্তু 0 হয়ে যাবে, সুতরাং থিটা হচ্ছে এখানে 90 ডিগ্রি হবে, রাইট। ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল বা ক্রস গুণফল যেটাই বলেন, সেটা নিচের কোনটির মান নির্দেশ করে? ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল এটি নির্দেশ করে দুইটা ভেক্টরের দ্বারা গঠিত সামান্তরিকের ক্ষেত্রফল। সো দুইটা ভেক্টর, ধরেন দুইটা ভেক্টরই একটা নির্দিষ্ট বিন্দু থেকে বের হচ্ছে এবং তারা সমসাময়িক সময়ে, মানে একই সাথে তারা কাজ করছে। একটা ভেক্টর যদি হয় এ, একটা ভেক্টর যদি হয় লেটস সে বি, তাহলে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল বলতে আমরা বুঝি মূলত এই দুইটা ভেক্টর দ্বারা গঠিত যে সামান্তরিক, সেই যে সামান্তরিকের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল বুঝি। সো এই ক্রস গুণফলের মান বলতে এটা বুঝি, আর দিক বলতে বুঝি এই আপনার সামান্তরিকের ক্ষেত্রফলটার দিক বোঝানো হয় সেক্ষেত্রে। তাহলে উত্তর হবে হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর, একটা ভেক্টর যদি হয় লেটস সে এ এবং সেটার দিক যদি হয় ডান দিকে লেটস সে, এবং তার বিপরীত ভেক্টর হচ্ছে -a, মাইনাসের দিকটা হবে স্বাভাবিকভাবেই তার উল্টা দিকে, এবং তার মানে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, কারণ একজনের কমপ্লিটলি অপোজিট দিকে। নিচের কোন শর্তে দুটি ভেক্টর সমান্তরাল হবে?
দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার কন্ডিশনই হচ্ছে যে তাদের আপনার ক্রস গুণফল হবে হচ্ছে 0। তাদের ক্রস গুণফল যদি 0 হয় তাহলে তারা সমান্তরাল। এটাকে আমরা এভাবে ভাবতে পারি যে যদি ক্রস গুণফলের আমরা মান চিন্তা করি সেটা হচ্ছে এ বি সাইন আলফা, যেখানে আলফা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, তাহলে আমরা জানি যে সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে 0 ডিভাইডেড বাই এ বি, আর 0 ডিভাইডেড বাই এ বি মানে 0। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স 0, আর আমরা জানি সাইন ইনভার্স 0 মানে 0। সুতরাং দেখা যাচ্ছে যে যদি ক্রস গুণফল 0 হয় তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণও 0 হবে। আর আমরা জানি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হওয়ার মানেই হচ্ছে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। এবং আপনি বলতে পারেন আচ্ছা সমান্তরাল হইলে তো একটার অপোজিট দিকেও হতে পারে, একটা ভেক্টর এদিকে হইলো একটা ভেক্টর তার অপোজিট দিকেও হতে পারে, তো সেটাকে আপনি কেন বিবেচনা করলেন না? ওয়েল, সেক্ষেত্রে থিটা হবে আমার 180, আর আমরা জানি যে সাইন 180 মানে হচ্ছে 0, সাইন 180 মানেও 0। তো সেক্ষেত্রে ইদার ওয়ে আপনার যদি সাইন 0 ধরেন বা সাইন 180 ধরেন, যেটাই ধরেন না কেন আপনার ক্রস গুণফলের মান কিন্তু 0 আসবে। সুতরাং আমরা এই অপশন নাম্বার খ ধরতে পারি ক্রস গুণফল। এখানে আমাদের এই অপশনগুলোর মধ্যে উপরে ভেক্টর সাইন দেওয়া নাই অথবা এই বোল্ডও করা নেই, এই জিনিসটা আসলে ঠিক হয় নাই, বাট যাই হোক আপনারা হোপফুলি বুঝতে পারতেছেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেছেন ব্যাপারটাকে। আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে আজকে ক্লাসটা খুবই খুবই এলিমেন্টারি একটা ক্লাস। এখন দেখেন একক ভেক্টরের মান কত, এরকম প্রশ্ন এখানে থাকতে পারে, যেহেতু এটা খুবই এলিমেন্টারি একটা ক্লাস মেকানিক্সের ভেক্টরের উপর। এর পরবর্তী প্রশ্ন যে কোনো ভেক্টরের ডাইভারজেন্স 0 হলে তাকে কি বলা হয়? কোনো ভেক্টরের ডাইভারজেন্স যদি 0 হয় তাকে আমরা বলি ভেক্টরটা হচ্ছে সলিনয়েডাল। সো ডাইভারজেন্স 0, এটাকে আমরা একটু চিহ্নটা দিয়ে লিখি। এটা হচ্ছে আমাদের ডেল অপারেটর, ডেল অপারেটর উপর ভেক্টর সাইন দিলেও যা, না দিলেও তা, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে এটার মান যদি হয় 0, সুতরাং এ যেই ফিল্ডটা আছে ভেক্টর ফিল্ড বা ভেক্টর পয়েন্ট ফাংশন যেটাই বলেন, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে সলিনয়েডাল। আমাদের পেইড কোর্স সম্পর্কে যদি জানতে চান তাহলে চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা চেক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আমরা রেগুলারলি ভিডিও দিয়ে যাব আপনাদের। শুধুমাত্র এনটিআরসি এ নয়, বিসিএস এর ক্ষেত্রেও আমরা বিসিএস রিটেন নিয়ে সামনে কাজ করব, বিসিএস রিটেন ফিজিক্স নিয়ে কাজ করব ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের যে কোনো ফিজিক্স পরীক্ষার জন্য আমরা কাজ করব বলা ঠিক না, কাজ অলরেডি করতেছি, রাইট? কোনো ভেক্টরের কার্ল 0 হলে তাকে কি বলা হয়? তার মানে ওই ভেক্টর ক্ষেত্রটাকে আমরা বলবো যে ওটা হচ্ছে অঘূর্ণনশীল বা ইরোটেশনাল। অবস্থান ভেক্টরকে সাধারণত কি দিয়ে প্রকাশ করা হয়? অবস্থান ভেক্টরকে সাধারণত আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি। অবস্থান ভেক্টর হচ্ছে স্মল আর। যদি ত্রিমাত্রিক 3 ডাইমেনশনাল ব্যবস্থা হয় সেক্ষেত্রে সেটা হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর অবস্থান ভেক্টরের মান হবে, এটার মান হবে √x² প্লাস y² প্লাস z²। এটা আমরা পাই পিথাগোরাসের সূত্র থেকে, 3 ডাইমেনশনে পিথাগোরাসের সূত্র থেকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।